আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে কে জিতলো, কে হারলো? হ্যাঁ, নতুন টপিকস পঞ্চপাণ্ডবের ওরা বলে বেড়াচ্ছে। কে জিতলো গোপালগঞ্জে? এনসিপি জিতলো, না আওয়ামী লীগ জিতলো, না সরকার জিতলো, না বাংলাদেশ পুলিশ জিতলো, না বাংলাদেশ আর্মি জিতলো? মানে ওনারা এত বড় একটা ঘটনার পর যেখানে দু তিনটা প্রাণ গেছে, যার প্রাণ গেছে তারা জানে তাদের জীবনে কি বয়ে যাচ্ছে, সেইগুলো আলোচনা না করে ওনারা কম্পিটিশনে নেমে গেছেন যে গোপালগঞ্জের এই যে গত 16 তারিখের ঘটনাটা ঘটলো, এটা কে জিতলো? আওয়ামী লীগ জিতলো, না আপনার এনসিপি জিতলো? চিন্তা করছেন? মানে চিন্তা ভাবনা কি? এই যে আপনাদের বলতেছি, যারা বলেন কে জিতলো, আপনারা একটু হিসাব করে বলেন তো কে জিতলো। আমি তো বলবো এনসিপি জিতছে, আপনারা বলবেন আওয়ামী লীগ জিতছে। আচ্ছা, এনসিপি কেমনে জিতছে সেটা আমি পরে বলি, আপনারা আগে বলেন তো আওয়ামী লীগ কেমনে জিতছে। আওয়ামী লীগ সেই জায়গায় তাদের লোকজন নিয়ে, আমি কখনোই বলবো না গোপালগঞ্জের সমস্ত জনগণ চলে আসছিল, সবাই গোপালগঞ্জে আওয়ামী লীগ করে না। গোপালগঞ্জে জামাতের মানুষ আছে, গোপালগঞ্জে চরমনের কর্মীরা আছে, গোপালগঞ্জে হেফাজতে আন্দোলনের কর্মীরা আছে, গোপালগঞ্জে এনসিপির কর্মীরা আছে, গোপালগঞ্জে বিএনপির কর্মীরা আছে। এখানে এসছিল আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগ করে তারাই, সমগ্র গোপালগঞ্জের মানুষ আসেনি। হ্যাঁ, তো ওনারা তো আসবেই, কারণ ওনারা এর আগে এই গোপালগঞ্জে কাউকে কোনো মিটিং করতে দেয়নি। আপনারা এটাও জানেন, বেশ কিছুদিন আগে, এই 4-5 মাস আগে ওনারা এই গোপালগঞ্জের সেই আওয়ামী লীগের কর্মীরা বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজনকে গাড়ি বহরে খুন করে ফেলেছে। একজন বা দুজন খুন হয়েছে, খবরটা তেমন করে আসেনি, বিএনপিও চেপে গেছে বা কেউ জানে না, এটা এখন আসছে খবরে। বিএনপি এটা নিয়ে কোনো প্রতিবাদও করে নেই, বিএনপি এটা নিয়ে কোনো আন্দোলনও করে নেই, বিএনপি এটা নিয়ে কোনো বিচার আচরণ বোধহয় চায় নাই, আমি যতদূর জানি। ওনারা চেপে গেছেন। কিন্তু এনসিপি তো চাইপা যাওয়ার লোক না রে ভাই, ওরা তো যুদ্ধ করার লোক, তাই না? ওরা তো মাঠে দাঁড়াইয়া, গুলির সামনে দাঁড়াইয়া, বুক চিতাইয়া যুদ্ধ করার মানুষ। ওরা তো হাইরা যাওয়ার লোক না। আর বলতে পারেন তাহলে পালায়া গেছে। এই পালায়া গেছে শব্দটা যে আপনারা বলেন, আপনাদের কি একবারও বুকে বাজে না যে পালিয়ে যাওয়া আর সেখান থেকে সরিয়ে নেওয়া যাওয়া, দুইটার মধ্যে ডিফারেন্স আছে, 100% ডিফারেন্স আছে। পৃথিবীতে অনেক ঘটনা আছে, অনেক বড় বড় যুদ্ধের সময় এইভাবে যুদ্ধের যে সেনাপতি রণে ভঙ্গ দিয়া তাকেও নিয়ে যায়। কারণ পরিস্থিতি যখন সামলাতে পারে না পুলিশ বা মিলিটারি বা তার সৈন্যরা, তখন তাদের সেনাপতিকে সেই দল আগল মানে চারিদিকে বেষ্টনী করে তাকে সরিয়ে নিয়ে যায়। কারণ সেনাপতি বাঁচলে তাদের দেশ বাঁচবে। আমাদের সেনাপতিগুলোকে আমাদের আর্মি এপিসিতে উঠে নিয়ে আসছে, এটাকে আপনারা বলতেছেন পালায়া গেছে। আপনাদের বিনীত অনুরোধ করছি, পালায়া গেছে শব্দটা এক্সপাঞ্জ করেন। পালায়া যায় না, ওদেরকে সরাই নেওয়া হয়েছে। ইতিহাস বিকৃত করেন না ভাই। আপনারা কি কখনো বলছেন জিয়াউর রহমান সাহেব যখন ওখানে মিটিং করতে গেছিল, হেলিকপ্টার থেকে নামার পরে সিচুয়েশন থেকে উনি হেলিকপ্টারে চলে আসছিল, ব্যাক করে সিচুয়েশন ওনার ফেভারে করে নাই? আমরা কি কেউ তখন বলছি, বা কেউ কোনো সাংবাদিক বা তখনকার কোনো মিডিয়া বলছে জিয়াউর রহমান সাহেব পালিয়ে চলে এসছেন? না, বলে নাই। বলেছে অবস্থার বেগতিক দেখে উনি ওখান থেকে চলে এসছেন। এরশাদ সাহেবের সাথে সেম ঘটনা হয়েছে। আমরা কি তখন কাউকে বলতে শুনছি যে হোসেন মোহাম্মদ এরশাদ এখান থেকে পালায় আসছে? সিচুয়েশন খারাপ দেখছে চলে আসছে। এখানেও সিচুয়েশন খারাপ দেখছে, আর্মি দেখতেছে যে এইখানে যদি এরা থাকে তাহলে এই যে মব যেটা সৃষ্টি হয়েছে, ওরা আমাদেরকে আক্রমণ করবে, আমরা গুলি ছড়বো, এখানে আরো প্রাণহানি হবে, এখানে হাজার হাজার মানুষ মারা যাবে। কারণ আর্মির উপরে যখন বা পুলিশের উপরে যখন মব বা সেই আওয়ামী কর্মীরা অ্যাটাক করবে, তারা তো অলরেডি ভাই আমরা দেখছি মানে গান নিয়ে, শর্ট গান নিয়ে রাস্তায় নামছে। এই ছবিও তো বাজারে আসছে। তো এই যে ছবি আপনারা দেখতেছেন, এই ছবি থাকার পর আর্মি কি করবে? ওদেরকে ওই এসপি সাহেবের বাড়িতে রেখে দিয়ে বা অফিসে রেখে দিয়ে সম্মুখ যুদ্ধে নামবে? এটা তো আর্মি চায়নি। এখানে আর্মির ভূমিকার প্রশংসা করতেই হবে। তারা যেভাবে ট্যাকেল করেছে ব্যাপারটা, এটা ইতিহাসের লেখা থাকবে।
ওই সিচুয়েশনে আর্মি ভাবছে যে এদেরকে যদি আমরা এখানে রাখি, ওরা খবর পাবে এখানে আছে, ওরা অ্যাটাক করতে চাইবে, আরও বড় আকারে গণ্ডগোল হবে, আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে গোপালগঞ্জ থেকে বের করে দিই, তাদেরকে রক্ষা করে তাদের কাস্টডিতে নিয়ে তাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে। সেই শব্দটাকে আপনারা পালিয়ে গেছে শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। এতে করে এই যোদ্ধাদের অসম্মান করা হয়। এরা পালিয়ে যাবার লোক নয় ভাই, আপনি যেভাবেই বলেন এরা পালিয়ে যাবার লোক নয়। আমরা কালকে এটাও দেখেছি, হাসনাত আবদুল্লাহ বারে বারে এসপি মহোদয়ের অফিসের সেই লনে দাঁড়িয়ে বলছে চলো আমরা মুভ করব, তাকে আটকিয়ে রাখছে লোকাল ছেলেপেলেরা। দেখেননি আপনারা? এটা কি পালিয়ে যাওয়ার ভঙ্গিমা? তাদেরকে রীতিমতো আর্মি প্রেশার দিয়ে ওখান থেকে সরিয়ে দিয়েছে। এটার জন্য আর্মি টোটালি ক্রেডিট। এবং ওরা যে পাগলামোটা করছিল যে ওরা এখানে থাকতে চায়, মুভ করতে চায়, দেখতে চায়, ওরা যদি ওখানে থাকতো তাহলে তো আজকে অবধি গোপালগঞ্জে যে কি হতো আপনারা কেউ ভাবতেও পারেন না। সুতরাং ইতিহাস বিকৃত করবেন না। আপনারা যদি এইভাবে বলেন ওরা পালিয়ে গেছে, তাহলে যারা ঘটনাগুলো জানে না, যারা ঘটনাগুলো দেখেনি, তারা ধরে নিবে যে এনসিপির এই যে ছেলেগুলো যারা বুক চিতিয়ে যুদ্ধ করে দেশটাকে একটা জায়গায় এনেছে, যে বিপ্লবটা ঘটিয়েছে, এরা তো আসলে বাঘের বাচ্চা না, এরা আসলে ইন্দুরের বাচ্চা, তাই না? এই বাঘের বাচ্চাকে বাঘের বাচ্চা হিসেবে থাকতে দিয়েন। ওদের নামের পিছনে কোনো রকম কলঙ্ক লাগিয়ে আপনার কোনো বেনিফিট হবে না ভাই। ওরা কি করেছে, ওরা কি করতে পারে, আমি আপনি বাংলার জনগণ 18 কোটি মানুষ 1 বছর আগে দেখেছে তো। এবং শুধু বাংলার জনগণ না, সারা বিশ্বের মানুষই দেখেছে। বিশ্বের মিডিয়াতেগুলো দেখেছেন কীভাবে ওদেরকে হিরো বানানো হয়েছে। সেই হিরোগুলোকে আপনারা এই ভার্চুয়াল মিডিয়াতে এসে নিজের কন্টেন্টে বসে বসে তিরস্কার করে বলছেন পালিয়ে গেছে। আবার 3 বার পালিয়ে গেছে যাবার পর, বলার পর ফিল করছেন যে পালিয়ে গেছে। শব্দটা বললে তো আমার ভিতরে মানুষ প্রতিবাদ করবে। তখন বলছেন পালিয়ে গেছে বললে ভুল হবে, পালিয়ে গেছে শব্দটা ব্যবহার করা উচিত নয়, বলতে হয় ওদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। যদি এইটাই বুঝেন যে ওদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তাহলে পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে বলেন কেন মিয়া? হাজদামি করেন নাকি? হাজদামি পাইছেন? হাতে একটা ক্যামেরা আছে, একটা সাউন্ড আছে, যা ইচ্ছে তাই করে যেতেছেন। কাকে কি বলতেছেন, কেন বলতেছেন, কি কারণে বলতেছেন, ব্যাখ্যা দেন না। সিচুয়েশন কালকে আপনারা দেখেন নাই? আরে গোপালগঞ্জের মাটিতে পয়সা তো ওরা স্লোগান দিয়ে আসছে, বাংলাদেশে কেউ পারছে? কেউ পারছে? পারে নাই। কাজে আপনারাই বলেন কারা হারছে কারা জিততে। এই গোপালগঞ্জের মাটিতে আজ পর্যন্ত শেখ মুজিবুর সম্পর্কে 2-1টা কটু কথা বলা বাংলাদেশের কোনো দল পারে নাই। আরে মিটিংই তো করতে পারে নাই। ওরা সেই গোপালগঞ্জের মাটিতে দাঁড়াইয়া বইলে আসছে মুজিববাদ ধ্বংস হোক, মুজিববাদ ধ্বংস হোক বলে আসছে। ওরা হয়তো এত কিছু বলতো না, কিন্তু ওদের উপরে যে বাধাগুলো দেওয়া হয়েছে তার প্রতিফলন সেইটা। এই কথা বলার পর ন্যাচারালি ওরাও খেপেছে, কিন্তু বলে তো আসছে। এখন আপনি বিবেচনা করেন যে গোপালগঞ্জে যাইয়া এই যে কথাগুলো বইলে আসলো গোপালগঞ্জের মাটিতে দাঁড়াইয়া, গোপালগঞ্জে দাঁড়াইয়া যে মুজিববাদ ধ্বংস হোক, এটা আজ পর্যন্ত পারছে কেউ? বাংলাদেশের ইতিহাসে কেউ পারছে? কেউ পারে নাই। কাজে কে হারছে আর কে জিতছে আর পালায়া গেছে না ওনাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, বিবেচনা আপনার কাছে দিয়ে দিলাম। শুধু একটা অনুরোধ রইল, মানুষকে বিভ্রান্ত করেন না, ভুল তথ্য দিয়েন না। আপনারা কন্টেন্ট বানান, 1000টা কন্টেন্ট বানান, কিন্তু যেটা সত্য সেটা মানুষের কাছে উদ্ঘাটন করেন। তাতে করে আপনাদের সম্মান থাকবে, আপনাদের চাহিদা বাড়বে, আপনাদের ইনকাম বাড়বে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।